আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে। আজ হলো বৃহস্পতিবার, তো চলে এসেছি আমি রান্নাঘরে। আর আজকের মেনু হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, পাঁচমেশালি তরকারি আর লাউ ঘন্ট। পাঁচমেশালি তরকারি আর লাউ ঘন্টটা আমি কাল রাত্রেই করে রেখে দিয়েছিলাম। এখন সকালে উঠে শুধু মাছের মাথা দিয়ে ডালটা করছি। মাছের মাথা দিয়ে ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, মুগ ডালটা খুবই টেস্টি লাগে। আর ও মাছের মাথাটা খায় না, বাট ও ডালটা খেতেও খুব ভালোবাসে। মাছের মাথা দিয়ে যে ডালটা হয় না, ও ডালটা খেতে ভীষণ ভালোবাসে। আর আমি মাছের মাথাটা খাই, কাঁটাগুলোও খেতে পারে না। ভাবলাম রান্না করতে করতে চলো তোমাদের সাথে আমার ব্যাঙ্গালোরের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ব্যাঙ্গালোরের ট্রাফিকের সম্পর্কে নিশ্চয়ই সবাই একটু আধটু শুনেছো যে এখানকার ট্রাফিকটা খুবই বেশি কনজেস্টেড হয়। মানে ব্যাঙ্গালোরকে ওয়ান অফ দ্য মোস্ট কনজেস্টেড সিটি বলা হয় ইন্ডিয়াতে, কারণ এখানে এত ট্রাফিক জ্যাম হয়। ইভেন গ্লোবালিও এটা 6 নম্বরে রয়েছে, কারণ এখানে প্রচুর ট্রাফিকের প্রবলেম। মানে আমি যখন প্রথম এসেছি, আমার মনে আছে একদিন আমরা সন্ধ্যাবেলায় ও এসে বললো ওর বন্ধুর বাড়ি যাব। তা বললাম ঠিক আছে, আমরা সব রেডি হয়ে গেছি। মানে এমনি এখানে উবার ওলা সেম কলকাতার মতো, মানে ওই টাইম লাগে, মাঝে মধ্যে টাইম লাগে খুব কনফার্ম হতে, মাঝে মধ্যে টাইম লাগে না। তো সেদিন কীরকম আধ ঘন্টা মতো শুধু কনফার্ম হতেই টাইম লেগেছিলো, সেটা তো একটা গেল। কিন্তু তারপরে যে আমরা গাড়িতে বসেছি, মানে আমরা বেরিয়েছি সেই 7:30 নাগাদ। যখন আমরা ওর বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছাই তখন বাজে হচ্ছে 10:05, মানে এতটাই লেট। মানে আমি শুনেছিলাম, ও আমাকে যখন বেরিয়েছিলাম তখন ও আমাকে বলেছিল 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগে ওর বন্ধুর বাড়ি যেতে। 1.5 ঘন্টা শুনেই তো আমি ভেবেছিলাম বাপরে বাপ কতক্ষণ। বাট যখন আমরা অ্যাকচুয়ালি জার্নি শুরু হলো তারপরে তো লেগে গেলে এতক্ষণ। তো এখানে এটাই একটা প্রবলেম। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর হচ্ছে যেহেতু আইটি হাব অফ ইন্ডিয়া, মানে প্রচুর লোকের বসবাস এখানে, আর সবারই মোটামুটি প্রাইভেট ভেহিকেল তো রয়েইছে, প্লাস পাবলিক ট্রান্সপোর্টেশনও প্রচুর। তাই জন্য কী হয়, যখনই সন্ধ্যাবেলার টাইমটা, অফিসের টাইম বলো বা সকালবেলার টাইম, এইটাতে প্রচুর স্ট্রাগল করতে হয় সবাইকে। কেন সবাই অফিস যাচ্ছে, সবাই কলেজ, স্কুল কলেজ এগুলো তো রয়েইছে, কলেজেরও স্টুডেন্ট এখানে প্রচুর, আর তার উপরে অফিসের লোকেরা তো রয়েছেই। তো সব মিলিয়ে না সন্ধ্যাবেলার টাইমটা এখানে ভীষণ ভিড় হয়। আর একটা যে টাইমটা ভিড় হয় সেটা হচ্ছে সকালবেলার দিকে, মানে অফিস টাইমটাতে। তো সবাই শুনে বলবে যে হ্যাঁ, অফিস টাইমে তো কলকাতাতেও সব জায়গাতেই ভিড় হয়, তো কিন্তু এখানে একটু অত্যাধিক ভিড় হয়। প্লাস এখানে উইকেন্ডে, মানে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত, রবিবারে অতটা ভিড় হয় না, বাট শুক্র শনিবার যেহেতু সবাই সারা সপ্তাহ ধরে এখানে খুবই ব্যস্ত থাকে, তাই জন্য শুক্রবারটা সবাই এখানে মোটামুটি খেতে বেরিয়ে পড়ে, কেউ ঘুরতে বেরিয়ে পড়ে, কেউ পার্টি করতে বেরোয়। তাই জন্য শুক্রবার সন্ধ্যাবেলায় কোথাও বেরোনো মানে, আর শনিবার সন্ধ্যাবেলায় কোথাও বেরোনো মানে ভীষণ প্রবলেম। মানে তার সেই জায়গাটাতে পৌঁছতে যে কতক্ষণ টাইম লাগবে বলা যায় না। তো এই জিনিসটাই ব্যাঙ্গালোরের আমার একটু অপছন্দের। আমি তো শুধু একটা বন্ধুর বাড়ির আমি এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, বাট এরকম আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে। একবার দিওয়ালিতে আমাদের একটা বন্ধুর বাড়ি, যার বাড়িতে আমাদের যেতে মোটামুটি 45 মিনিট মতো লাগতো, তার বাড়ি আমরা পৌঁছেছিলাম 7:30টার সময়, বেরিয়ে 9:30টায়। অবশ্য সেই দিনকে বৃষ্টি হয়েছিল, সেটা আর একটা কারণ। তো এরকমই এখানে ব্যাঙ্গালোরে প্রচুর ট্রাফিকের প্রবলেম হয়। গল্প করতে করতে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর এখানে দেখো ও কী সুন্দর আজকে লক্ষ্মীবারের পুজোটা আমার করে দিয়েছে সকাল সকাল। আজকাল ও খুব সুন্দর করে লক্ষ্মীর পুজোটা করে, বেশ ভালো করে শিখে গেছে আর কি এখন করতে। তো আজকের ব্রেকফাস্টে আছে সিম্পল খাবার। আমি ওই মিল্ক পাউডারটা যে থাকে, বাদাম মিল্ক পাউডার, ওটাই দুধের সাথে গুলে আজকে ওটাই ব্রেকফাস্টে দেবো। ও বললো কি যে এমন কিছু দে যেটা একটু তাড়াতাড়ি হবে, কেননা পুজো টুজো করে উঠতে না ওরও একটু লেট হয়ে গেছে, আর লক্ষ্মী পুজো তো একটু লেট হয়েই যায়। তাই দুজনেরই ব্রেকফাস্ট আজ সেম। আর আমার তো এটা খেতে খুব ভালোই লাগে, লিকুইড যেহেতু, আমার তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়। আর আমি দুপুরবেলা থেকে ভিডিও করতে পারিনি, কেন এই কদিন না আমার অফিসের এত চাপ চলছে, মার্চ মাস চলছে, বুঝতেই পারছো একটু অফিসের চাপ। তাই জন্য দুপুরবেলার পর থেকে আর একদম ভিডিও করতে পারিনি। এখন চলে এসেছি রাত্রেবেলার ডিনার বানাতে, তখন এসে পুরো আমি ডাইরেক্ট ভিডিওটা করছি। তো আজকে আমি ডিনারে বানাচ্ছি হোয়াইট সস পাস্তা। এতক্ষণ সন্ধ্যাবেলা কাজ করে ওঠার পরে একটু ওর সাথে গল্প করছিলাম, তারপরে বোনরা ফোন করে, একটু বোনদের সাথে ভিডিও কল চলছিল। বোন মানে আমার মানির মেয়েরা, ওদের সাথে আমার রোজই একটু না একটু ভিডিও কল চলে, 5-10 মিনিটের, কোনো দিন আধ ঘন্টা হয়ে যায়। তো আমরা সবাই একটু গল্প টল্প করি। তো তারপরে একটু গল্প করছিলাম বলেই আরও লেট হয়ে গেল। তো ভাবলাম 9:30 এসে এখন আর কী রান্না করা যায়। তো যেটা হচ্ছে সব থেকে ইজি হচ্ছে হোয়াইট সস পাস্তা, এটা তো করতে বেশিক্ষণ টাইম লাগে না।
তাই জন্য আজকে এটাই করছি, হোয়াইট সস পাস্তা। কিন্তু করতে গিয়ে দেখলাম আমার কাছে না হার্বসটা নেই, হার্বসটা শেষ হয়ে গেছে। তাই জন্য হার্বস ছাড়া শুধু চিলি ফ্লেক্স আর নর্মাল যেগুলো হোয়াইট সস করতে যেগুলো লাগে সেগুলোর জিনিসপত্র ছিল, সেটা দিয়েই করলাম। তো এই হচ্ছে আজকের ডিনার, হোয়াইট সস পাস্তা আর সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ, ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, ওটাকেই ফ্রাই করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্টেও জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।